হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ এমএস এক্সেল অল ফর্মুলা অর ফাংশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে সকল ফাংশন বা ফর্মুলাগুলো আছে সেগুলো কীভাবে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা ধরেন যে বিষয়টা বললাম কি, যে আমাদের এক্সেলের মধ্যে আমরা যে ফাংশন বা ফর্মুলা নিয়ে কাজ করি, তো ওই টাইপের ফাংশন বা ফর্মুলা কিন্তু আমরা ইচ্ছে করলে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের এক্সেলের স্প্রেডশিট নিয়ে এসে আমরা কিন্তু করতে পারি। তো সেই বিষয়টা ধরুন আমরা এখান থেকে দুইটা হতে আমরা আসতে পারি এক্সেলের শিটটা নিয়ে। তো কীভাবে, প্রথম ধর আমরা নিয়ে আসবো কোন জায়গা থেকে, আমাদের এই যে এখান থেকে ইনসার্ট ট্যাবে আসবো, আসার পর ডান দিকে আসবো, আসার পরে এই যে অবজেক্টে যাবেন, যার পর আমরা অবজেক্ট এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আপনার অবজেক্ট থেকে এখানে একটু নিচ দিকে আসলে দেখবেন লেখা আছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা নিচ দিকে একটা আসি, এটা হচ্ছে বাইনারি ওয়ার্কশিট, এটা নিব না, আমরা নিচ দিকে আসি, এই ধরনের এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা এটা সিলেক্ট করব, করার পরে ওকেতে ক্লিক। বাস ক্লিক করার পরে এখন দেখেন আমাদের কিন্তু এখানে এই যে এক্সেলের এই যে শিট 1 এক্সেলের একটা ওয়ার্কশিট কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার সাথে সাথে এখন এক্সেলের মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকে, যে সেল, রো, কলাম, মানে সেম একটা এক্সেলের আমাদের যে ওয়ার্কশিট যেরকম থাকে সেম এখানে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামটা ওপেন করা, তার ভিতরে কিন্তু এখানে ধরেন আমাদের এক্সেলের একটা স্প্রেডশিট মানে এক্সেলের শিট আমরা নিয়ে আসলাম। এখন এখানে এটা যখন থাকবে তখন এখানে কার্সরটা থাকবে এবার সেলের মধ্যে, তখন আপনার উপরের যে এই যে এখানে যে রিবনটা মানে আপনার যে টেপগুলো আছে সবগুলো কিন্তু এখন আপনি দেখেন এগুলো সবগুলো কিন্তু মাইক্রোসফট এক্সেলের। তাহলে এখন ধরুন এই যে এক্সেলের শিটে কার্সর থাকার সময় দেখেন এখানে আমাদের যে আছে যে ফিনান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, এগুলো কিন্তু আমাদের এক্সেলের যে কাজের সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন আমরা এটার ভিতরে এক্সেলের এমন একটা প্রোগ্রামের যে কাজ করি সেম কাজগুলো আমরা এখন এখানে করতে পারবো। তো এখন থেকে আর অন্য যে ডাটা বা সব বিষয় দেওয়া আছে, যেমন এখানে ধরুন আমরা এখন কি করি, যে আমরা চাই যে এখানে অটোমেটিক সাম করবো। তাহলে এখন ধরুন আমরা কিছু সংখ্যা লিখি, ধরুন আমি কয়েকটা সংখ্যা লিখলাম, ধরুন এই কয়েকটা সংখ্যা লিখলাম। এখন লেখার পরে ধরুন এই যে অটো সাম, আমরা দেখো অটো সামে ক্লিক করি, এই ধরুন অটোমেটিক সামের ফর্মুলা চলে আসছে, এন্টার প্রেস করি, অটোমেটিক সাম হয়ে গেল। আমরা আরও কিছু সংখ্যা এটা ধরুন কপি করে নিয়ে নিচে, এটা ধরুন টান দিয়ে কপি করলাম, কপি হইতেছে। তারপর এখানে ধরেন আমরা এখান থেকে ধরেন যে কী করবো, এখন আমরা লেখা করবো, তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমরা যদি সাম এই সাম লেখার সাথে সাথে সামের আরও যে ফাংশন সবগুলো চলে আসছে। কিন্তু আমরা কিন্তু আসি যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড খোলা, তার ভিতরে কিন্তু ধরেন অবজেক্ট থেকে আমরা এক্সেলটা ওপেন করে এক্সেল ওয়ার্কশিট ওপেন করে তার ভিতরে দেখেন আমরা কিন্তু ফাংশনগুলো ইউজ করতে পারতেছি। এখন আমরা যেটাই দরকার, আমি সাম দেখালাম, আপনাদের সাম ছাড়া সাম ইফ বা সাম ইফ এরকম যখন কাজ করবেন তখন এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে টেপ প্রেস করলাম, এখন আমরা এখান থেকে আমাদের নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এন্টার প্রেস করি, হয়ে গেল। এটা হয়ে গেল। কিন্তু এখন নিচে আমরা করি, এই যে নিচে সেম বা অটো সাম দিলাম, এন্টার হয়ে গেল। সেমভাবে এখানে লেখা আমরা করতে পারি, এখানে লেখা বা আপনারা যদি মনে করেন এখানে আমরা কি করব, ইকুয়াল দিয়ে আমরা এর সাথে আমরা যোগ করব কোনটা, এইটা, আবার যোগ করব কোনটা, এইটা। তো আমরা এখানে এন্টার দিই, যোগ হয়ে গেল। আমরা কোনটা কোনটা যোগ করলাম সেটা দেখার জন্য আমরা কি করি, আমরা এই যে ফর্মুলাতে যাওয়ার পর আমরা ট্যাগ প্রেসিডেন্ট, এই যে ট্যাগ প্রেসিডেন্ট দেওয়া আছে, রিমুভাল সব বিষয়গুলো দেওয়া আছে এখানে, আমরা এগুলো করতে পারি। তারপরে ধরুন আপনি আমরা এখান থেকে যেমন সাম করা ছাড়া আপনি এখান থেকে মাইনাস করবেন, আপনি কি এটা থেকে আমরা মাইনাস করবো কোনটা, এটা, এন্টার দিলাম, মাইনাস এগুলো। সেমভাবে আপনি গুণ ভাগ সবই করতে পারবেন, এই যে আপনি এখানে গুণ চিহ্ন দিয়ে বাস আমরা এখানে দিলাম গুণ, আর সব বিষয় করতে পারবেন। তো এখান থেকে এইভাবে মূলত আমরা কিন্তু কাজটা করতে পারি। এখান থেকে একটা নেওয়ার পরে এক্সেলের এইভাবে ওয়ার্কশিট নেওয়ার পরে তার ভিতরে আপনার যা দরকার আপনার সমস্ত ফাংশনগুলো এখন ব্যবহার করতে পারবেন। বাস এখন যদি আমরা আবার বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ধর এই যে এখানে কিন্তু এক্সেলের শিটটা দেন এইভাবে চলে আসছে। এখন কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে নর্মালে যেভাবে কাজ করি সেভাবে কিন্তু আমাদের দ্বারা এই যে ডকুমেন্ট পেজটা আছে কাজ করতে পারছে, কিন্তু উপরে কিন্তু আমাদের এক্সেলের যে শিটটা সেটা কিন্তু এখানে এক্সেলের কাজগুলো হয়েছে। তার মানে আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনি এখানে এক্সেলের যে কাজগুলো করা দরকার সেগুলো এক্সেলের সমস্ত ফাংশন ফর্মুলা বা যা দরকার সবগুলো কাজ করার পরে সেটা এখানে কিন্তু এইভাবে শো করবে। এখন চাইলে আপনারা ছোট বড় করতে পারেন, এই যে আপনি এইভাবে এবার সাইজ ছোট করলেন, বা আপনি এই উইথ একটু বড় করলেন, এবার বড় করলেন, আপনি এই দিকে টান দিয়ে একটু বড় করলেন, বা এইভাবে টান দিয়ে আপনি বড় ছোট করার যেভাবে দরকার। তারপরে এটা আপনি সিলেক্ট করে মধ্যে এখানে নিয়ে আসবেন, সেন্টারে দেন, মধ্যে এখানে নিয়ে আসলেন। তো এই বিষয়গুলো কিন্তু করতে পারছি আমরা। বাস এটা কিন্তু দেখলাম। এখন আমাদের এই যে সেম স্প্রেডশিটের বিষয়টা কিন্তু আমরা কোন জায়গা থেকে দেখছি, আমরা ইনসার্ট থেকে অবজেক্ট থেকে নিয়ে কিন্তু দেখছি, অবজেক্ট থেকে এখান থেকে ছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করে আরেক জায়গা থেকে নিয়ে কাজটা করতে পারি। সেটা কোন জায়গা থেকে, সেটাও সেম ভাবে ইনসার্ট আসবেন, আসার পরে টেবিল থেকে, টেবিলে যে আপনারা দেখেন এক্সেল স্প্রেডশিট দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন সেম ভাবে কিন্তু এক্সেলের এই দেন ওয়ার্কশিটে চলে আসছে। আসার পরে সেম কাজটা এখান থেকে করতে পারেন। এখন আপনি এখানে আপনার যা করা দরকার এটা যেমন করছেন সেম ভাবে এখানে সেটা আসার পরে সেম বিষয়গুলো চলে আসছে। এখন আপনার যা করা দরকার করতে পারেন। এখন আমরা কিছু লিখতেছি, এখন আপনার ধরেন এখান থেকে কী করবেন, আপনি কলাম ডিলিট করবেন, রো ডিলিট করবেন। ধর আমি যে এই কলাম ডিলিট করবো, সিলেক্ট করে
আপনার এখান থেকে কোথায় আমরা চলে আসবো, এই রো কলাম ডিলিট করার জন্য আমাদের অপশন কোথায়, আমরা এখান থেকে এই যে হোম টেপে আসার পর একদম ডিলিটে গিয়ে আপনি ডিলিট শিট কলাম ডিলিট হয়ে গেল, বাড়াবেন ইনসাইডে গিয়ে এই যে বাড়াই দিলেন, বিষয়গুলো দেওয়া আছে। তারপর আপনি এখান থেকে কি করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনগুলো দেওয়া আছে, ফরম্যাট স্টেপল দেওয়া আছে, মানে সব বিষয় দেওয়া আছে, আপনি এখন করতে পারেন। এখন আমরা মানে কাজটা করার পরে বাইরে চলে আসি, সেটা আমাদের এখানে চলে আসছে। এখন এটা সেম আগের মতো করে আপনার কোথায় রাখবেন, মধ্যখানে বামে টানে, বাস আপনি ছোটো বড়ো করবেন, সবই করতে পারবেন, ছোটো বড়ো করা দরকার যা করা করতে পারবেন। তারপর আপনার এখানে আবার কার্সর নিয়ে এসে এন্টার প্রেস করে আপনি এখানে নিয়ে এসে আপনার যা করা দরকার বাস আপনি এখানে কাজগুলো আপনি ডকুমেন্টে করতে পারবেন। তাহলে এই যে আপনাদের আমি যেভাবে দেখালাম, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের MS ওয়ার্ডের মধ্যে আমাদের এক্সেলের এই যে স্প্রেডশিট বা ওয়ার্কশিটটা নিয়ে আসা, এখানে আমাদের এক্সেলের যে সমস্ত যে ফাংশন ফর্মুলা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের MS এর ডকুমেন্টে এক্সেলের স্প্রেডশিট নিয়ে আসা। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ MS এক্সেল অল ফাংশনাল ফর্মুলা ইন MS ওয়ার্ড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।